আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদুন ওয়া সাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের নাগরিক সমাবেশে উপস্থিত রয়েছেন হক ও হক্কানিয়তের মুখপাত্র আমিরে মজলিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা। এছাড়াও উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা মহানগরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মৃত্যু শব্দে উদ্দীপ্ত দিনী ভাইয়েরা। 24-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের স্বপ্ন ছিল নতুন একটা বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব, জমিদারি কোনো প্রভাব থাকবে না। কিন্তু আমরা নির্বাচনের পরেই দেখলাম যে ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য দলীয়করণ হয়েছে বর্তমান সময়ে। আমরা দেখতে পেয়েছি যারা বিভিন্ন জায়গায় পরাজিত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সময়ে যেই প্রশাসক নিয়োগ করা হয়েছিল, নির্বাচনের পরে প্রশাসকের কোনো প্রয়োজন নাই, এরপরে নির্বাচন হবে, মেয়র চেয়ারম্যান হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি সমস্ত নির্বাচনকে পিছনে দিয়ে তাদের দলীয় পরাজিত প্রার্থীদেরকে প্রশাসক নিয়োগ দিয়ে লুটপাট এবং দুর্নীতির এক মহা হাতিয়ার তৈরি করেছে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতেছি। জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে নতুন বাংলাদেশের মুক্তির সোপান হিসেবে, কিন্তু আমরা দেখতেছি সংসদের ভিতরে বাইরে জুলাই সনদকে বাতিল করার জন্য, গণভোটের রায়কে অকার্যকর করার জন্য অহর্নিশ চেষ্টা করেই যাচ্ছে। আমরা বিএনপি সরকারকে বলতে চাই যে আপনারা ইতিহাস স্মরণ করুন। শাপলা চত্বরে 1,64,000 বুলেট নিক্ষেপ করে শেখ হাসিনা টিকতে পারে নাই। 57 জন সেনা কর্মকর্তাকে শহীদ করেন, ভারতীয় আধিপত্যবাদ বাস্তবায়ন করতে পারে নাই। 2021 সালে আমার ভাইদেরকে শহীদ করেন, বাংলাদেশে দিল্লির আধিপত্য বাস্তবায়ন হয় নাই। 24-এর গণ অভ্যুত্থানে আমরা দিল্লির সেবাদাসীকে ভারতে পাঠিয়ে দিয়েছি। সুতরাং যদি নতুন করে কেউ দিল্লির আধিপত্যবাদ জুলাই সনদকে বাস্তবায়ন বাধাগ্রস্ত করে গণভোটের রায়কে অকার্যকর করার চেষ্টা করেন, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আবার নতুন করে অভ্যুত্থান করে তুলব ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, সর্বশেষ কথা, লাখো শহীদের রক্তে কিনা দেশটা কারো বাপের নাম, এটাই হচ্ছে এই বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা। এই বাংলাদেশ যে কারো বাপের নাম, এটা 800 বছর আগে আমরা লক্ষ্য সেনকে বুঝিয়ে দিয়েছি। আমরা ভারতীয় সমস্ত জমিদারকে বুঝিয়ে দিয়েছি যে এই বাংলাদেশ কারো বাপের নাম। পাক হানাদার বাহিনীদেরকে আমরা বুঝিয়েছি, শেখের বেটিদেরকেও বুঝিয়েছি, শেখ পরিবারকেও বুঝিয়েছি। এখন যদি কেউ নতুন করে জমিদারি প্রথা চালু করতে চায়, যদি নিজেদের দলীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চায়, স্পষ্ট ঘোষণা, আবারও ইনশাআল্লাহ আবু সাইদ মুক্তরা জেগে উঠবেন, আবারও শাইখুল হাদিসের হাতিয়ার করতে উঠবেন, আবারও মুফতি আমিনের হাতিয়ার করতে উঠবেন। মামুনুল হকের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ।